আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু সুইজারল্যান্ড ব্লগ থাকবে। হ্যাঁ, আমি আগের ব্লগে বলেছিলাম আপনাদেরকে যে আমি সুইজারল্যান্ড যাচ্ছি, তাও আবার ট্রেন দিয়ে যাওয়ার একটি উদ্দেশ্য। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভিউ, তাই না? হ্যাঁ, এই ভিউ সুন্দর দেখার জন্য আমি ট্রেন জার্নিটা পছন্দ করেছি। কারণ আমার কাছে মনে হলো আল্লাহর দুনিয়া এত সুন্দর জায়গাটা আমি কেন না নিজের চোখে দেখবো না। তো তাই আমি ট্রেন জার্নিটাই পছন্দ করি বেশি, আর ট্রেন দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফাইনালি চলে আসলাম ট্রেন স্টেশনে। আর আমরা যে ট্রেনটাতে করে সুইজারল্যান্ড যাব সেই ট্রেনটা জুরিক পর্যন্ত যায়। তো আমরা জুরিকে ফার্স্টে যাওয়ার কথা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করে ফেলছে। আমাদের সাথে আমার ফ্রেন্ডদের যাওয়ার কথা ছিল। আসলে ওর বেবিও অসুস্থ হয়ে পড়ছে, তো ও আর যায় নাই। ও আমার মিলানের ফ্রেন্ডও যাওয়ার কথা ছিল, তো যার জন্য আমি আপ্পিকে নিয়ে যাচ্ছি। ফাইনালি চলে আসলাম। কোথায় আসলাম? সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইজারল্যান্ড লুগানো সিটিতে। তো আসলে হঠাৎ করে আমিও অসুস্থ হয়ে পড়েছি। টু মাচ গরম ছিল তো ওই দিন, এতটা গরম ছিল আমি কখনই ভাবি নাই। আমি কিন্তু লাগেজ করে শীতের উইন্টারের কাপড় চোপড় নিয়ে এসেছি। দেখেন সবাই, অনেক সুন্দর একটা ট্রাম যাচ্ছে, ট্রাম গাড়ির মতো। আমরা আসলে ভুল করেছি, আমরা উপর থেকে নিচে নামবো সেই দিন নেমেছি। আমরা ওইরকম ট্রাম করে নামার দরকার ছিল। প্রথম দিন গেছি, বুঝতে পারি নাই। আর যে ট্রামটা নেমেছিল একটু আগে দেখেছি, এটা সেই উপর থেকে নিচে একটু ব্যাকা করে নামে, সোজা রাস্তাটা না, রাস্তাটা উপর থেকে নিচে খুব বেকা রাস্তা। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা ট্রেনে করে নিচে নামতে পারি না, দেখে কী হয়েছে, নিচে থেকে উপরে যাব। তো ফাইনালি চলে আসলাম লুগানো সিটিটা অনেক সুন্দর। যদিও আমি এখানে 2-3 বার গিয়েছিলাম। আমি কিন্তু সুইজারল্যান্ড একবার আসি নাই, আমি কিন্তু অনেকবারই এসেছি। আর যতবারই যাই ততবারই ভালো লাগে। তো এটা লুগানো সিটিতে নামার পরে এতটা রৌদ্র ছিল, এতটা গরম ছিল, আমি বললাম না, ট্রেনে থাকাকালীনই আমি এতটা অসুস্থ হয়ে পড়েছি। আমি জানতাম না যে এতটা অসুস্থ হয়ে পড়বো। তো কিছু করার নাই, যেহেতু এসেছি ঘুরতে তো হবে। আর রৌদ্র দিয়ে ঘুরতে আমার একদম ভালো লাগতেছিল না। আমার মাইগ্রেনের প্রবলেম ওইটা দেখা দিয়েছে, তারপর শারীরিক অনেক প্রবলেম দেখা দিচ্ছে, যার জন্য আমি ঘুরে কোনো মজাই পাচ্ছি না। তারপরও দেখেন কতটা সুন্দর লুগানো সিটিটা। এটা পুরাটা একটা লাগো। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু সত্যি অনেক সুন্দর। এখানে আমি যতবার আসি ততবারই ভালো লাগে। সুইজারল্যান্ডে আমার স্বপ্নের একটা দেশ বলা যেতে পারে। কেন জানি, আমি জানি না, হয়তোবা অনেকে অনেক দেশে যাওয়াটা পছন্দ করে, আমি সুইজারল্যান্ড বেশি পছন্দ করি। কারণ আল্লাহর দুনিয়াটা যে এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। একটা স্বর্গ মনে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে ভালো লেগেছিল। যদিও আমার শরীরটা তেমন ভালো ছিল না, আমি ঘুরে কোনো কি বলে এনার্জি পাচ্ছিলাম না। তারপরও যতটুকু পেরেছি আমি ঘোরার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমার ক্যামেরাতে আনার চেষ্টা করেছি। ওয়াও, এই জায়গাটা অনেক সুন্দর, চমৎকার, তাই না? আর এই জায়গাতে আমার অনেক আগের যখন অনেক ছোটো ছিল তখন নিয়ে এসেছিলাম অন্যকে। এখানকার পিকচারও আছে কিছু। তো এই জায়গাটা আসার পর আমার খুব পরিচিত লাগলো, যেহেতু আমি আগেও অনেকবার এসেছি। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম সেটা হলো, আরেকটা প্রবলেম ছিল যার জন্য আমার মনটা খারাপ ছিল। এক তো অসুস্থ ছিলাম, সিক হয়ে গেছি, দেন আরেকটা প্রবলেম সেটা হলো আমার মোবাইলে, যেটা প্রতিবারে হয় যেখানেই ঘুরতে যাই না কেন। আর যে এখানকার একটা কথা বলি, এখানে যখন একদম মেবি 1 বছর ছিল আমার ছেলে বয়স, তখন আমরা যখন সুইজারল্যান্ড ছিলাম এই জায়গাতে আমি আমার ছেলেকে নিয়ে পিকচার উঠেছি, আমার কাছে এখনও আছে পিকচারগুলি। তো যাই হোক, যে প্রবলেমটার কথা বলতে নিয়েছিলাম সেটা হলো আমার মোবাইলে চার্জ নেই, যেটা প্রতিবারই হয় কোথাও ঘুরতে গেলে। মোবাইলে একটু প্রবলেম দেখা দিচ্ছে, আর চার্জও থাকে না, যার জন্য আমার মনটা এতটা খারাপ হয়েছে। আমি মন ভরে আমি ভিডিও করতে পারিনি, শুধু অল্প করেছি। যতটুকু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত ব্লগটা দেখলে। তো আমার মন চাচ্ছে যে আমরা শিপ দিয়ে এপার থেকে ওপারে যাই, বাট এত রৌদ্র ছিল কি বলবো, যেমন রৌদ্র তেমন গরম।
আর ওই যে বললাম যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তো যার জন্য আর যাওয়ার সাহস করিনি। বাস দেখেন আশেপাশের ভিউগুলো অনেক অনেক সুন্দর, তাই না? তো আমাদের আসলে ফার্স্টে কথা ছিল চুরিকে যাব, বাট ডিসিশন চেঞ্জ করে এখন লুগানোতে চলে এসেছি। তো লুগানো সিটিটা অনেক সুন্দর, সুইজারল্যান্ডের মধ্যে অনেক সুন্দর একটা মানে নিরিবিলি একটা পরিবেশ, ভালো লাগার মতো আর কি। তা আপনি আর আমি দুজনেই লাগেজ নিয়ে হাঁটতেছি, কিছু করার নাই। আমাদের ফার্স্টের প্ল্যান ছিল আমরা হোটেলে থাকবো, দু একটা জায়গাতে যাব। আসলে আমি যখন ইউকে থেকে মানে ইটালিতে গিয়েছি একদম অল্প সময়ের জন্য, মানে 1 সপ্তাহের জন্য গিয়েছি। সেখান থেকে আবার মিলান আমার ফ্রেন্ডের এখানে যাব, রোম সিটিতে আমার আরেকটা ফ্রেন্ডের এখানে যাব। তো যার জন্য হাতে সময় ছিল না আসলে একসাথে এতগুলো ঘোরা, মানে সব কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, তাই ভাবলাম যে না, কাছে কিনারে সুইজারল্যান্ডের মধ্যেই কাছে কিনারে কোথাও যাই, আমাদের আবার মিলান ব্যাক করতে হবে সেই জন্য। তো নেক্সট টাইম সময় নিয়ে শুধু সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আমি নেক্সট টাইম যাবো ইনশাল্লাহ, মানে 2-3 দিনের জন্য। তো এবার যেহেতু হাতে শর্ট সময় ছিল, তাই শর্ট সময়ের মধ্যে মানে শর্ট সময়ের মধ্যে যতটুকু পেরেছি আমি ঘোরাঘুরি করার চেষ্টা করেছি। সব কিছু মিলে তারপর আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক বেস্টই ছিল। যদি আমার শরীরটা ভালো থাকতো আরও ভালো লাগতো। আর সত্যি সুইজারল্যান্ড মানে স্বর্গ একটা বলা যায়, যে দুনিয়াতে এতটা সুন্দর, মানে আমি একই কথা বারবার বলতেছি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই যে দেখতেই পাচ্ছেন ভিউগুলো, আসলে আমি ক্যামেরাতে কেন জানি ঝাপসা আসতেছি, ক্লিয়ার আসতেছি না, বাট বাস্তবে এতটা ভালো লাগছে, মন চায় যে এখানে থেকে যাই, এতটা সুন্দর লাগছে। দেন তারপরে আমরা আবার একটু ফ্রেশ হলাম, তারপরে একটু রেস্টুরেন্টে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। তারপরে আমার শরীর এত খারাপ হয়ে গিয়েছিল ওইখানে সুইজারল্যান্ডে যাওয়ার পরে, মানে আমার আর ভালো লাগতেছিল না, মন চাচ্ছিল ব্যাক করি। আর ওই যে ফার্স্ট একটা ট্রাম গাড়ি দেখেছিলাম যে উপর থেকে নিচে নামে বেঁকাভাবে, ওইটাতেই আমরা উঠে এখন উপরে যাচ্ছি। টিকিট কেটে আমি মানে ওইভাবে দেখাতে পাচ্ছি না, এটা মনে হচ্ছে যে সেই ট্রাম গাড়িটা সোজা যাচ্ছে, আসলে কিন্তু এটা সোজা যাচ্ছে না, এটা অনেক নিচের থেকে অনেক উপরে যাচ্ছে, তাও আবার বেঁকাভাবে। মানে কীভাবে বুঝাবো আমি জানি না আসলে, মানে নিচের থেকে উপরে যাচ্ছে একদম সোজা, মানে সোজাও না, মানে বেঁকাভাবে, কেমন জানি রাস্তাটা একটু ভয়ও লাগতেছিল। তারপর যাক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, তো আমরা ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, ব্যাক করলাম আবার ইটালির দিকে। আসলে মোবাইলে চার্জ তেমন একটা ছিল না ওই দিন, আর শরীর ভালো ছিল না, সব কিছু মিলে আমি ওইভাবে মন মতো ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি আমি আমার মেমোরিতে, আমার ক্যামেরাতে আমি রাখার চেষ্টা করেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।